হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো, আজকে আমি ক্লাস 5-এর কোশ্চেন ব্যাংকের ইংলিশে 2 নম্বর স্কুলটা নিয়ে চলে এসেছি। তো দেখো, এক দাগের এতে কী রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এতে কী রয়েছে দেখো, হাউ ডিড দ্য মাঙ্কি ক্রস দ্য রিভার, বানরটি কীভাবে নদী অতিক্রম করেছিল। তো দেখো, প্রশ্নের উত্তরটা এখানে লিখে দিয়েছি। দ্য মাঙ্কি ক্রসড দ্য রিভার ইন আ ইউনিক ওয়ে, ফুল স্টপ, হি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন আ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। পরের প্রশ্ন কি আছে দেখো, বিদাগ, হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল নোটিস, কুমিরটি কি লক্ষ্য করেছিল। এখানে দেখো হোয়াট ডিড রয়েছে, তো এখানে কি হবে, দ্য ক্রোকোডাইল নোটিসড, ভার্বটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে হয়ে যাবে, ডিড আছে সেই জন্য কি হয়ে যাবে, এখানে নোটিসড হয়ে যাবে। তো প্রশ্নের উত্তরটা দেখে নাও কি আছে, দ্য ক্রোকোডাইল নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। তো দেখো সিটাকে কি রয়েছে, ওয়্যার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কুমির কোথায় বাস করতো। এখানেও দেখো সেম, ওয়্যার ডিড, এখানে ডিড রয়েছে, তাহলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে, দ্য ক্রোকোডাইল লিভড হয়ে যাবে, এখানে ডি যুক্ত হয়ে যাবে। তো দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার উইথ হিজ ওয়াইফ। তাহলে এখানে কি হলো, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক, অর্থাৎ কুমিরটি বাস করতো কোথায়, নদীর তীরে বাস করতো, নদীর তীর থেকে একটু দূরে বাস করতো, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে সে নদীর থেকে কিছুটা দূরে বাস করতো। দেখো বিদাগে কি রয়েছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য গিভেন টেক্সট। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই টেক্সটের মধ্যে থেকে খুঁজে একই অর্থযুক্ত শব্দ এখানে লিখতে বলেছে। তো দেখো এ দাগে কি রয়েছে, অন অফ ইটস কাইন্ড, তাহলে এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে অনন্য, অর্থাৎ সবার থেকে একটু আলাদা। তো কি হয়ে যাবে এখানে, ইউনিক, এটার সিমিলার মিনিংস হয়ে যাবে ইউনিক। বিদায় কি রয়েছে দেখো, স্প্লিট মোমেন্ট, এটার বাংলা হচ্ছে এক নিমেষে বা এক পলকে, তো এখানে হয়ে যাচ্ছে কি ফ্ল্যাশ, FLASH, ফ্ল্যাশ। তো সিটাই কি রয়েছে দেখো, টাইট গ্রিপ অর হোল্ড, অর্থাৎ শক্ত করে ধরে রাখা, এখানে এর সিমিলার মিনিং হয়ে যাচ্ছে ক্ল্যাচেস, CLUTCHES, ক্ল্যাচেস। তো দেখো দুই দাগে কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দুই দাগে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া বাক্যগুলোর থেকে অ্যাডভার্ব খুঁজে বের করো। তো এখানে কি দেওয়া রয়েছে দেখো, এক দাগে এতে রয়েছে দেখো, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি এটা আনন্দের সঙ্গে করব। তো এখানে কি রয়েছে, আমি কাজটা কিভাবে করব, গ্ল্যাডলি, তো এখানে গ্ল্যাডলি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো বিতে কি রয়েছে, শি এগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে অনেক আগ্রহের সঙ্গে তার পরীক্ষার ফলাফলের জন্য ওয়েট করছে। তাহলে কিভাবে সে ওয়েট করছে, এগারলি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্বস। সি দেখে দেখো, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, তো এখানে দেখো ইয়েস্টারডে রয়েছে, আমরা গতকাল খেলাটি জিতেছিলাম, তো এখানে ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। ডি দেখে দেখো কি রয়েছে, কাম হিয়ার, এখানে এসো, এখানে হিয়ার কথাটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো দেখো এবার তিন দাগে কি রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো দেখো নিচে একটা হেল্প বক্স দেওয়া রয়েছে, একটা যে লিস্ট দেওয়া রয়েছে এর মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, এখান থেকে খুঁজে এখানে রিপ্লেস করতে হবে ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড রিপ্লেস করতে বলেছে। অর্থাৎ এখানে দেখো কি আছে, এতে রয়েছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি সেই ছোট্ট গাছটি দেখতে পাচ্ছ। তো এখানে স্মলের নিচে দাগ দেওয়া রয়েছে, তো স্মলটাকে রিপ্লেস করে এর অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে। তো এখানে স্মল মানে কি ছোট, তো এখানে কি হয়ে যাচ্ছে হিউজ, HUGE, হিউজ মানে কি খুব বড় বা বিশাল। বিদায় কি রয়েছে দেখো, দিস মেডিসিন টেস্ট বিটার, তাহলে এই ওষুধটির টেস্ট কেমন, স্বাদ কেমন, তিতো। তো এখানে তিতো এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে, সুইট, অর্থাৎ মিষ্টি। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি, গত বছর ইংরাজি যে কোশ্চেন পেপার প্রশ্নপত্র ছিল সেটা অনেক সহজ ছিল, তাহলে এখানে ইজির নিচে দাগ দেওয়া রয়েছে। তো ইজি এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন। সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, তাহলে সুনিতা কখনোই কি করে না, পরীক্ষার সময় সে কখনোই, পরীক্ষার আগে কখনোই সে দুর্বল অনুভব করে না। তো এখানে নেভার মানে কখনোই নয়, তবে এখানে কি হয়ে যাচ্ছে, অলওয়েজ, অর্থাৎ সর্বদা। আই এম ক্যারিং আ লাইট লোড, আমি একটি হালকা বোঝা বহন করছি, তাহলে এখানে কি হয়ে যাবে, লাইটের অপোজিট ওয়ার্ড হয়ে যাবে কি, হেভি, HEAVY, হেভি, অর্থাৎ ভারী। দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, বালকটির কি আছে, কোঁকড়ানো চুল রয়েছে, তো এখানে কার্লি এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে, স্ট্রেট, অর্থাৎ সোজা। তো দেখো চার দাগে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এতে রয়েছে লাস্ট সানডে রেভা ড্যাশ ভিজিটেড দ্য জু, তো এখানে লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার, এখানে যেহেতু আগের কথা বলেছে অর্থাৎ অতীতকাল বুঝিয়েছে, তো এখানে কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তো লাস্ট সানডে রেভা ভিজিটেড দ্য জু, এখানে কি হয়ে গেল, ভিজিটেড। সুবীর ড্যাশ সিংস অর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, তো এখানে কি হয়ে যাবে দেখো, এখানে যেহেতু ইয়েস্টারডে রয়েছে তো তার জন্য এখানে কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ স্যাং, সুবীর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। অর্থাৎ এখানে বাংলাটা কি হচ্ছে, সুবীর গতকাল একটি দেশাত্মবোধক গান গেয়েছিল। উই ড্যাশ গো
অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই। তো এখানে কি হয়ে যাবে, এটা তো বর্তমান বুঝিয়েছে, তো কি হয়ে যাবে, উই গো টু স্কুল এভরিডে বাই বাস, এটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে, গো হয়ে যাবে। দেখো ডিটাকে কি রয়েছে, দ্য বয়েজ ড্যাশ এনজয় অর এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এখানে দেখো সেম ইয়েস্টারডে বলেছে গতকাল, তো এখানে কি হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম, তো এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তো দেখো এর আগে লাস্ট কোয়েশ্চেন, তো এখানে কি রয়েছে, ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, এখানে কি হবে, এখানে হবে ফার্মার্স গ্রো ক্রপস, এখানে পাস্ট দেয়নি, তো কি হবে এখানে গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, কৃষকরা কি করে, মাঠে চাষ করে। তো দেখো আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।